নমস্কার বন্ধুরা, নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বাসন্তী পোলাও নিয়ে চিকেন কষা। আপনারা আমার সাথে থাকুন। প্রথমে মাংসটাকে ধুয়ে নেব। এখানে 500 গ্রাম মাংস আছে। ভালো করে 2-3 বার ধুয়ে নেব। মাংসটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আদা রসুন পেঁয়াজটা কেটে নেব। সর্বপ্রথমে আমরা পেঁয়াজটা কেটে নিচ্ছি। এবার আদা রসুনগুলো বেটে নেব। ধুয়ে নিলাম। আদা রসুনটা বাটা হয়ে গেছে। এবার তুলে নেব। কড়া গরম হয়ে গেছে। আমরা তেল দিয়ে নেব। আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেব। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, আর গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখে দিয়েছিলাম। ভালো করে ভেজে নেব, টমেটোটা এবার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। মশলাটা কষিয়ে নিয়ে এতক্ষণ না তেল ছাড়বে। মশলায় তেল ছেড়ে এসছে। এবার মাংসটা দিয়ে দেবো।
ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে নিলাম, এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখি মাংসটা কতদূর হলো। মাংসটা হতে থাক, আর আমরা পোলাওয়ের চালটা ধুয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। গোবিন্দভোগের চাল নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। চালটা ভালো করে জল ঝরিয়ে নেব, যাতে একটু জল না থাকে। মাংসটা দেখি কতটুকু হলো। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে নেব, খুবই সামান্য জল দেব। সামান্য জল দিয়ে নিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ করে এলাচ, লবঙ্গ আর দারচিনি ভালো করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। মাংসটা হয়ে গেছে। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এটা রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। কুচি মাছ ঘন বাড়া দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। পোলাও করার জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম। ভালো করে গরম হতে থাক। ঘি দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিয়ে দেবো। ভালো করে ভেজে তুলে নেব। কাজু কিশমিশটা একটু বেশিই দিলাম, বেশি দিলে বেশ ভালো লাগে খেতে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গরম মশলা দিয়ে দেবো। সামান্য আদা বাটা দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে ধুয়ে চালটা দিয়ে দেবো।
সামান্য একটু হলুদ দিয়ে দেবো, রঙটা খুব সুন্দর আসবে। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বেশি বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজলেই হবে। চালটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এখানে 400 চাল নিয়েছিলাম, ওর জন্য 800 গ্রাম জল দেবো। আপনারা যেমন চাল দেবেন তার ডবল জল দেবেন। জল দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখবো পোলাওটা রেডি হয়ে এসছে। পোলাওটা হয়ে এসছে, এবারে স্বাদ মতন চিনি আর লবণ দিয়ে দেবো। লবণ আর চিনিটা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দেবো, চিনি দিয়ে দেবো। চিনিটা একটু বেশিই দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো। সামান্য একটু ঘি দিয়ে দেবো। প্রথমে ঘি দিয়েছিলাম, আর একটু সামান্য ঘি দিয়ে দেবো। ঘিয়ের সেন্টটা খুব সুন্দর লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, চিনিটা ভালোভাবে মিশিয়ে যায়। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। বাসন্তী পোলাওটা এভাবে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি হয়। আমাদের পোলাও রেডি, এবার আমরা নামিয়ে নেব। পোলাওটা ঝরঝরে হয়েছে, এবার তুলে নেব। মাংস দিয়ে দেবো। আমি যেমনভাবে বানালাম পোলাও আর মাংস, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন।